তবে কি দীর্ঘ 4 বছর ধরেই ইকরা জানতো আলভির এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কথা? আর তিথি কি আলভিকে করত সত্যি ইমোশনাল ব্ল্যাকমেইল? সো রিসেন্টলি ইকরার এক বন্ধু নুসরাত জাহান তৃষার মাধ্যমে বেরিয়ে আসছে তার জীবনের কিছু অজানা অধ্যায়। ইকরা আসলে চেয়েছিল তার সংসার আর স্বামী জাহির আলভিকে আগলে রাখতে, কিন্তু সেখানে তৃতীয় ব্যক্তি হিসেবে ইফফাত তিথির উপস্থিতি সবকিছুকে কঠিন করে তুলেছিল। তিথির অতিরিক্ত পজিটিভনেস আর নিজেকে শেষ করে দেওয়ার ভীতি দেখানোর কারণে আলভি সবসময় এক দোটানায় থাকতো, একদিকে পরিবার, অন্যদিকে সেই নারীর ইমোশনাল ব্ল্যাকমেইল। এমনকি সেই কনভারসেশনে ইকরার বয়ানে উঠে এসেছে একবার আলভি ইকরার জন্য যে চুড়িগুলো কিনেছিল তা দেখে তিথি নিজে পরে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ইকরাকে মানসিকভাবে কষ্ট দিতে। ইভেন ইকরার মেসেঞ্জারে জালিমা নাম রাখা নিয়েও বেশ প্রবলেম ছিল তিথির। ইকরা লিখে নাফিসা নামে তার এক শুভাকাঙ্ক্ষী বারবার তাকে এই দাম্পত্য থেকে সরে আসার জন্য পরামর্শ দিলেও ইকরা সেটা চায়নি, কারণ সিঙ্গেল মাদার হওয়া কষ্টের হলেও অসম্ভব কিছু না। তবে সে চেয়েছিল শেষ পর্যন্ত ভালোবাসা দিয়ে সবকিছুকে ঠিক করতে। ইকরার আক্ষেপ ছিল সন্তানের প্রতি মায়া থাকলে হয়তো আলভি এমনটা করতো না। একবার শুটিংয়ে গিয়ে আলভি সন্তানের সাথে কথা বললেও ইকরার সাথে কথা বলতো না, আর আলভি যেন না ভাবে তাকে নিয়ে কোনো সন্দেহ করা হচ্ছে, তাই সেই ভয়ে ইকরাও তাকে কল দিত না। এবং সে সবসময় বাইরের মানুষের কাছে আলভিকে অ্যাজ আ গুড হাজব্যান্ড হিসেবে পরিচয় দিলেও ভেতরে ভেতরে সে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল। তৃষা তার ফেসবুক পোস্টের মাধ্যমে আরও লিখে 2022 সাল থেকে 2026 সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে ইকরা এক ভয়াবহ ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিল, যা সে হাসি মুখে সবার কাছ থেকে আড়াল করে রাখত। এবং সে আরও জানায় ইকরা কখনো নিজে থেকে হার মানার মতো মেয়ে ছিল না, বরং বারবার বাইরের মানুষের দেওয়া মানসিক চাপ আর উস্কানি তাকে এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তবে যেখানে সোশ্যাল মিডিয়াতে আলভির এই কর্মকাণ্ডগুলোকে হাইলাইট করে সবাই রীতিমতো পোস্ট করছে, অন্যদিকে আলভি জানায় বাইরের দেশগুলোতে ঝামেলা হওয়ার কারণে সে টিকিট পাচ্ছে না এবং দেশে ব্যাক করার সুযোগ হওয়া উঠছে না, যদিও সে চাচ্ছে দ্রুতই বাংলাদেশে ব্যাক করতে। এখন লেটস সি সামনে আসলে আরো কি কি হতে যাচ্ছে এবং আলভি আসার পর কাহিনী কতদূর গড়ায়।